এই হচ্ছে আমাদের বন্যা কবলিত শহর। দেখেন কি অবস্থা। এই যে আমাদের অলরেডি রাস্তার উপর আমাদের যে পরিস্থিতি, এই যে দেখেন কোথায় পানি। আর এইদিকে তো একটু কম আছে, কিন্তু ও সামনে আরও বেশি সম্ভব নয়। দেখেন কি এক পরিস্থিতি দেশের, কি এক পরিস্থিতি দেখেন মানুষের বাড়িঘর কি অবস্থা। দেখেন সব পানির ভিতরে থইতে করতেছে পানি, মানুষের বাড়ির আশপাশ। আমরা কি বলবো, দেশের যে পরিস্থিতি। ভারত আমাদেরকে এভাবে কষ্ট দিচ্ছে পানি দিয়ে। আসলে ভারত চাইতে সেটা কি, সেটাই আমরা বুঝতেছি না। ভারত আসলে আমাদের থেকে আমাদেরকে কীভাবে কেন এভাবে শাস্তি দিচ্ছে সেটা আমরা বুঝতেছি না। কি শেখ হাসিনার জন্য নাকি কোন কারণে, কি বোঝানোর চেষ্টা করতেছে এরা, আমরা এটা বুঝতেছি না। তো এরা যদি সত্যি সরকারের কারণে আমাদেরকে যদি চক্রান্ত করে আমাদেরকে যদি কষ্ট দিয়ে থাকে, তাহলে তার আমাদের দেশের সাথে তাদের দেশের যে বন্ধুত্ব সম্পর্ক বা যে বাণিজ্য সম্পর্ক, সেটা কিন্তু তারা হারাবে। এবং আমরা আমাদের বাংলাদেশ হিসেবে আমরা যা যা তাদের থেকে প্রাপ্য, সেটাও কিন্তু দেওয়ার জন্য আমাদের দেশের নাগরিকরা আওয়াজ তুলবে। সুতরাং তারা সাবধান হতে হবে। তারা যে কাজটা করতেছে পানি দিয়ে, বন্যা দিয়ে আমাদেরকে, আমরা কিন্তু এটা কোনোভাবেই আমাদের দেশের তরুণ প্রজন্ম এটা বরদাস্ত করবে না কোনোভাবেই। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিন্তু তাদের যে বাঁধগুলো আছে নদীর, যেমন ফেনী নদী সহ গোমতী নদী, আরও বিভিন্ন নদীতে যা তাদের যে বাঁধগুলো আছে ফারাক্কা বাঁধ সহ, তো আমরা দেখেন আমাদের দেশটা কিন্তু পদ্মা সেতু তৈরি করতে পারছে, বিভিন্ন ধরনের অনেক তৈরি করতে পারছে। তো আমাদের দেশের মানুষ বাঁধ নির্মাণ করতে পারবে না, এটা কিন্তু ভুল চিন্তা ভাবনা। আমরা ভারতকে দেখিয়ে দিব বাঁধ তৈরি করে। হ্যাঁ, তাদের বাঁধের সামনে আমরা বাঁধ দিব, তাদের চাইতে ডবল করে তাদেরকে আমরা বুঝাবো যে পানি নিয়ে মজা করা কি, এর পরিণতি কি, আমরা তাদেরকে বুঝাবো। যাই হোক, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আর বৃষ্টি না হয়, আর ভারতকে যেন আল্লাহ হেদায়েত করে। ভারতের সরকারের যে মনের ভিতরে হিংসা, ভারতের মানুষের মনের মধ্যে যে হিংসা আমাদের প্রতি, আমাদের বাংলাদেশের প্রতি, আমাদের বাংলাদেশের রাজনৈতিক সব কিছু মিলিয়ে তাদের মধ্যে যে হিংসা, হানাহানি, এগুলো যেন আল্লাহ দূর করে। আর যেন বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আমাদের সাথে, বাণিজ্যিক সম্পর্ক, এটা যেন সব সময়ের জন্য থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।